জেলার আকাশে মেঘের সঞ্চার হতে দেখে অনেকেই আশা দেখছিলেন বৃষ্টির। অনেকেই আশা করছিলেন তীব্র গরম থেকে হয়তো ক্ষণিকের স্বস্তি মিলতে পারে, কিন্তু না, সেই অর্থে বৃষ্টির দেখা পাওয়া যায়নি পশ্চিম বর্ধমান জেলার কোনো জায়গাতেই। উল্টে কয়েক মিনিটের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আসানসোলের ইসমাইল রোডের একটি বিয়েবাড়ি। কয়েক মিনিটের তীব্র ঝড়ে বিয়েবাড়ির পুরো প্যান্ডেল ভেঙে পড়েছে, একই সঙ্গে প্যান্ডেলের ওপর ভেঙে পড়েছে বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক, ভেঙে পড়েছে রেবেল ক্রসিংয়ের গেটও। वो एक हवा आया पूरा स्पीड में इतना हवा आया कि बाइक और कार जो मेरा 4-5 फुट खड़ा था बाराती जाने के लिए, वो भी पूरा उठा पटक हो रहा था। उसके बाद हमारे पंडाल जो थे वो भी मेरा पंडाल छत के ऊपर जितना पंडाल सब उड़ के बाहर आ गया। बाहर क्या है, बहुत दूर फेंका गया, पूरा पंडाल ही कबड़ के एकदम। कितना अब पानी का टैंकी भी शायद था, पानी का भरा हुआ टैंकी, उसको भी कबाड़ के तोड़ के बाहर फेंक। প্রসঙ্গত আসানসোলের ইসমাইলে একটি বিয়েবাড়ির আয়োজন করা হয়েছিল এবং সেই বিয়েবাড়ির আয়োজন করা পরিবারের সদস্য দীনেশ কুমার শর্মা বলছেন, হঠাৎ করেই একটা ঝড় আসে, তীব্র বেগে হাওয়া বইতে শুরু করে এবং সেই হাওয়ায় তারা কিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেল কার্যত ভেঙে পড়ে গিয়েছে এবং সেই প্যান্ডেলের উপর ভেঙে পড়েছে বাড়ির জলের ট্যাঙ্ক। সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক মিনিটের ঝড়ে, এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে ইসমাইল সংলগ্ন এটি রেল গেটের লেভেল ক্রসিংয়ের যে গেট, সেই গেটও কার্যত ভেঙে পড়েছে এই তীব্র ঝড়ের বেগে এবং এই 6-7 মিনিটের ঝড় হঠাৎ করেই এমনভাবে লণ্ডভণ্ড করে দেবে শহরের বিস্তীর্ণ অংশকে, এমনটা অনেকেই আশা করেননি। যদিও এই কয়েক মিনিটের ঝড়ে ইসমাইল এলাকাতেই বেশি ক্ষতি হয়েছে, যদিও সেই অর্থে আর অন্য কোথাও ঝড় দেখা যায়নি জেলার বিভিন্ন জায়গাতে এবং একই সঙ্গে বৃষ্টির দেখাও পাওয়া যায়নি এবং বুধবার সকাল থেকে ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। टंकी का वीडियो कितना तक का नुकसान हुआ, मतलब बहुत कितना? मेरा नुकसान कम से कम 30 से 40 हज़ार का नुकसान हो गया है। कौन सा जगह है ये है नतुंडी इस्माइल? इस्माइल गुरु नानक पाली। উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরবঙ্গে এমনই মিনি টর্নেডোর দাপটে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি প্রাণ গিয়েছিল, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তেমন টর্নেডো এবার আসানসোলের ইসমাইলে দেখা গেল, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে হঠাৎ করে মেঘ দেখা যাচ্ছিল, কিন্তু এমন ঝড় হতে পারে তারা কেউ কল্পনাও করতে পারেননি, কিন্তু মাত্র কয়েক মিনিটের ঝড়, যার ফলে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। যদিও সেই অর্থে প্রাণহানি বা আহত হওয়ার কোনো খবর নেই, তবে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।